আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের ৬৫ পৃষ্ঠায় যে ছকটি রয়েছে এবং ৬৬ পৃষ্ঠায় যে প্রশ্নটি রয়েছে, আমরা মূলত আজকে এই দুটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, তোমরা তোমাদের বইয়ের ৬৫ পৃষ্ঠায় দেখতে পারবে ৩.৪.৩ লেখা নিয়ে মতামত। দেখো, এখানে বলতেছে, বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা দেওয়া হলো। চলো আমরা ছকটি দেখে নেই। দেখো, ছকের যে হেডলাইন রয়েছে, বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা রচনায় যা আছে এবং এটি নিয়ে আমার মতামত ও জিজ্ঞাসা। দেখো, ১ নাম্বার যা তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছেন বাংলায় মামলার রায় লিখতে। এর উত্তরে আমার মতামত হতে পারে, দেখো, লেখাটি ১৯৭৩ সালের, কিন্তু কথাটি এখনো প্রাসঙ্গিক। এরপর আমরা ২ নাম্বারটি দেখব। দেখো, একটি রাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে বাংলা ভাষায়। এটি নিয়ে আমার মতামত, অন্য রাষ্ট্রের সাথে বাংলা ভাষার চুক্তি হয়েছে। অন্য রাষ্ট্রের সাথে বাংলা ভাষায় চুক্তি হয়েছে, এর মানে বাংলা ভাষা আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন হয়েছে, যা আমাদের জন্য বেশ গৌরবের বিষয়। এরপর ৩ নাম্বারটি দেখো, পশ্চিমবঙ্গ অপেক্ষা বাংলাদেশেই এর সম্ভাবনা অধিক প্রশস্ত, কেননা এদেশে সকল ক্ষেত্রে বাংলা ভাষা অপ্রতিদ্বন্দ্বী। এটা নিয়ে আমাদের মতামত হতে পারে, দেখো, পশ্চিমবঙ্গে হিন্দির ব্যাপক প্রভাব রয়েছে, সেখানে বাংলা ভাষা এখন হারিয়ে যাচ্ছে। এই ছিল তোমাদের এই ছকটি। এরপরে আমরা এর ঠিক পরের পৃষ্ঠায় যে প্রশ্নটি রয়েছে, দেখো, ৩.৪.৪ এটি কেন বিশ্লেষণমূলক লেখা? আমরা এটির উত্তরে লিখতে পারি, আচ্ছা, দেখো, ৩.৪.৩ বলতেছে এটি কেন বিশ্লেষণমূলক লেখা? বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা শিরোনামের রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায়, উদাহরণ দিয়ে বোঝাও। দেখো, আমরা লিখতে পারি, আব্দুল হক রচিত বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা একটি বিশ্লেষণমূলক লেখা। এই রচনায় লেখক বাংলা ভাষার বর্তমান এবং ভবিষ্যৎ বিশ্লেষণ করেছেন। লেখক এখানে কিছু তথ্য বিশ্লেষণ করে নতুন তথ্য তৈরি করেছেন, যেমন স্বাধীনতার পূর্বে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলন হয়েছে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে এবং ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর জাতীয় সংসদে গৃহীত বাংলাদেশ সংবিধান রচিত হয়েছে বাংলা ভাষায়। এই ৩টি তথ্যের মধ্যে প্রাবন্ধিক অর্থাৎ লেখক যোগসূত্র খুঁজে পেয়েছেন এবং মন্তব্য করেছেন। বিজয় দিবস, সংবিধান দিবস এবং ভাষা আন্দোলন একটি বিশেষ পরিণতি লাভ একসঙ্গে মিশে গেল। তার মতে ভাষা আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করেছে বাংলা ভাষার সংবিধান রচনার মধ্য দিয়ে। লেখক ভাষা আন্দোলন থেকে শুরু করে সবগুলো আন্দোলন পর্যবেক্ষণ করে এমন একটি বিশ্লেষণমূলক মন্তব্য উপনীত হয়েছেন। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। আমরা ধারাবাহিকভাবে তোমাদের সমস্ত পাঠ্যপুস্তক থেকে সমস্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব লার্নফ্লুয়েন্সি চ্যানেলে, ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটাতে লাইক করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।